এই ক্লাসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট কতগুলো ইররের কোয়েশ্চেন নিয়ে মানে ইরর কারেকশন রিলেটেড কোয়েশ্চেন নিয়ে কিন্তু আলোচনা করব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা কোয়েশ্চেন থেকে তোমরা নতুন নিয়ম শিখতে পারবে, জানতে পারবে এবং কোথাও কোনো ধরনের প্রবলেম হলে ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে গ্রুপে জয়েন হয়ে তোমরা কিন্তু আমাকে বলতে পারো। এবং অনলাইন যে ব্যাচ আমাদের অবজেক্টিভ গ্রামারের, সেটা কিন্তু আমরা এই মাস থেকে শুরু করবো। যারা আগ্রহী বলবো খুব শীঘ্রই কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কনফার্মেশন জানিয়ে দেবে। চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন আমাদের কি বলছে দেখে নেবো। কোয়েশ্চেন নাম্বার 1 বলছে যে দ্য অথরিটিস, প্রশাসন, অথরিটিসের সঙ্গে কিন্তু ইএস রয়েছে মানে প্লুরাল। ক্লিয়ার? এটা কিন্তু মাথায় রাখতে হবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সবসময় খেয়াল করতে হবে। তাহলে আমরা যখন ইয়র কারেকশন করব বা যে কোনো সেন্টেন্সটা ইয়র করি, ইমপ্রুভমেন্ট করি, আমাদের মাথায় রাখতে হবে মেন হচ্ছে সাবজেক্টের সঙ্গে ভার্বের এগ্রিমেন্ট। ক্লিয়ার? তো ফার্স্ট আমরা যেটা খেয়াল রাখবো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ঠিক আছে কিনা। তারপর দেখবো হচ্ছে টেন্সের ব্যালেন্স আমাদের বাক্যের মধ্যে ঠিক আছে কিনা। ক্লিয়ার? তো এই দুটো হচ্ছে মেন আমাদের দেখার বিষয়। এবং তারপর বাদ বাকি যেগুলো আসবে আমাদের প্রিপোজিশন, ওয়ার্ড রিলেটেড যে সমস্ত ভুলগুলো আছে, ঠিক আছে, তো এই সমস্ত বিষয়গুলো আমরা পার্টস অফ স্পিচ রিলেটেড ইরর। তো মেন আমাদের ফোকাস থাকবে সাবজেক্ট ভার্ব এবং টেন্স। তাহলে দেখবে 70% ইরর কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে, তো চলো কোয়েশ্চেনটা আমরা পড়ে ফেলি। কি বলছে দেখে নাও। তো ফার্স্ট কোয়েশ্চেন যেটা আমাদের বললো, দ্য অথরিটিস কি করেছে, স্টেটস করে, এটা বলে দ্যাট যে, স্টেট মানে বলা, দ্যাট যে দ্য স্টুডেন্টস ছাত্ররা আর রেসপন্সিবল দায়ী ফর দ্য ল্যাক অভাব অফ ডিসিপ্লিন নিয়ম শৃঙ্খলার যে অভাব তার জন্যে ইন দ্য কলেজে। এবার বিষয়টা দেখো, তাহলে আমাদের সাবজেক্ট যেহেতু আমি বললাম কি সাবজেক্ট হচ্ছে প্লুরাল, সাবজেক্ট হচ্ছে তোমার প্লুরাল, তাহলে আমাদের কি হবে, আমাদের কিন্তু এই ভার্বটাও কিন্তু প্লুরাল হবে। তাহলে ভার্বটা কি হয়ে যাবে, স্টেটস হবে না, শুধু হবে কি স্টেট, STATE। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হয়, কিন্তু এখানে থার্ড পারসন কিন্তু সিঙ্গুলার নয়, প্লুরাল, সেই কারণে আমাদের কিন্তু স্টেটসটা স্টেট হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখে নাও। কোয়েশ্চেন নাম্বার 2 বলছে যে নো এমপ্লয়িজ আর পারমিটেড, বলছে কোনো এমপ্লয়িজকে কিন্তু অনুমতি দেওয়া হয় না টু অ্যাক্ট, কাজ করা, অন বিহাফ অফ দ্য কোম্পানির হয়ে কাজ করা। এবার সেটা কোন বিষয়ে, ইন ফাইন্যান্সিয়াল ম্যাটার্স। বলছে অর্থনৈতিক বিষয়ে কোনো এমপ্লয়ি কিন্তু পারমিটেড নয়, তাকে অনুমতি দেওয়া হয় না যে অর্থনৈতিক বিষয়, ফাইন্যান্সিয়াল বিষয়ে কিন্তু যাতে সে কোম্পানির হয়ে কাজ করে, এই বিষয়ে তাকে পারমিশন দেওয়া হয় না। এবার দেখো নো এমপ্লয়িজ বলেছে, নো এমপ্লয়িজ, তাহলে প্রথম কথা বলে দিই নো এমপ্লয়িজ হবে না, হবে আমাদের হচ্ছে নো এমপ্লয়ি, নো এমপ্লয়ি, EMPLOYE। নো মানে কি সিঙ্গুলার, তার সঙ্গে প্লুরাল নাউন যাবে না, নো এমপ্লয়ি হবে। এবং নো এমপ্লয়ি তখন আমাদের ভার্বটাও কিন্তু আর না হয়ে আমাদের কি হয়ে যাবে, ভার্বটাও কিন্তু আর না হয়ে ইজ হয়ে যাবে। নো এমপ্লয়ি ইজ পারমিটেড, সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বটাও সিঙ্গুলার। তাহলে বললাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? তাহলে নো এমপ্লয়ি ইজ পারমিটেড টু অ্যাক্ট অন বিহাফ অফ দ্য কোম্পানি ইন ফাইন্যান্সিয়াল ম্যাটার্স। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো আমরা। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখে নেবো। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো। কোয়েশ্চেন নাম্বার 3 বলছে শি ডিনাইড, সে অস্বীকার করেছিল, দ্যাট যে শি ডিড নট কমিট, সে কমিট করেনি দ্য ক্রাইম, অপরাধটা। এবার ভালো করে দেখবে, যখন বাক্যে এই ডিনাইড ওয়ার্ড, সে অস্বীকার করেছিল, এটা কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড, NEGATIV, নেগেটিভ। এখানে ডিড নট, এটাও কিন্তু আমাদের কি হচ্ছে, নেগেটিভ। ক্লিয়ার? তাহলে ডাবল নেগেটিভ আমাদের বাক্যে বসবে না, ডাবল নেগেটিভ, DOUBLE, ডাবল নেগেটিভ আমাদের কি হবে, হবে না, ডাবল নেগেটিভ। ক্লিয়ার? তাহলে বাক্যে ডিনাই শব্দের মধ্যে দিয়ে যখন নেগেটিভ সেন্স বলে দিয়েছে, পরের অংশে কিন্তু আর আমরা নেগেটিভ রাখবো না, আমাদের হবে কি দেখো, সে ডিনাইড, সে অস্বীকার করেছিল, দ্যাট শি কমিটেড দ্য ক্রাইম। তাহলে এই কমিটেড সঙ্গে আমাদের কি হয়ে যাবে, কমিটেড সঙ্গে ইডি যুক্ত করে দেবো আমরা, ঠিক আছে, COMMITTED। তাহলে কমিটেড স্পেলিং COMMI, কমিটেড, TTED, কমিটেড, সে কমিট করেছিল
ক্রাইমটা। এবার বিষয়টা ভালো করে দেখো, তাহলে অ্যাকচুয়ালি আমরা যদি বাংলা মিনিংও দেখি, বাংলা মিনিং কী বলতে চেয়েছে, বাংলা মিনিং বলতে চেয়েছে যে সে অস্বীকার করেছিল, মানে মনে করো কেউ একটা কোনো অপরাধ করেছে, সেই অপরাধ করেছে সেই বিষয়টা সে কী করেছে, সে কিন্তু অস্বীকার করছে, বুঝতে পেরেছো? তাহলে বাংলা মিনিংও যদি দেখতে চাই, বাংলা মিনিংয়ের দিক থেকেও কিন্তু নট আসছে না আমাদের, সে অস্বীকার করেছিল যে সে কাজটা করেছে, সে অপরাধটা করেছে, তাহলে এখানে নট তো আমাদের বাংলা অর্থের দিক থেকেও আসছে না। এবং যদি আমরা ইংলিশেও দেখতে চাই, ডাবল নেগেটিভ আমাদের আসবে না, তাহলে সি ডিনাইড, সে অস্বীকার করেছিল, দ্যাট সি কমিটেড দ্য ক্রাইম, তাহলে এখানে ডিড নটটা আমাদের হবে না, শুধু কমিটটা কমিটেড হয়ে যাবে। ক্লিয়ার, বোঝা গেল? কোয়েশ্চেন নাম্বার 4-এ আমরা চলে যাব। হ্যাঁ, এবার কোয়েশ্চেন নাম্বার 4 কী বলছে আমরা দেখে নেব। বলছে যে আই প্রেফার, আমি বেশি পছন্দ করি, পানিশমেন্ট, শাস্তি, দেন ইনসাল্ট। বলছে অপমানের থেকে আমি কিন্তু শাস্তিটা বেশি পছন্দ করি। এবার প্রেফারের পরে মনে রাখবে, প্রেফারের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের কিন্তু এখানে দেন হবে না, দেনের জায়গায় আমাদের কি হবে, টু হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আই প্রেফার পানিশমেন্ট টু ইনসাল্ট, আমি ইনসাল্টের থেকে পানিশমেন্ট বেশি প্রেফার করি। ক্লিয়ার? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু টু। ক্লিয়ার? তো এক্ষেত্রে তোমাদের আর কোন কোন ওয়ার্ডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসে এটা কিন্তু তোমাদের জানা উচিত। তো আমরা ইনফিরিয়ার, ইনফিরিয়ার টু, superior to, junior, junior to, okay, younger, younger to, key, K-E-Y, key, key to success. Clear? Solution to, a solution, solution to, okay? যেমন ধরো যদি বলি addicted, A-D-D-I-C, addicted to drinking বলি না, addicted to, affectionate, A-F-F-E-C-T-I-O-N-A-T, affectionate, সহানুভূতিশীল, টু। যদি বলি passionate, P-A-S-S-I-O-N-A-T-E, passionate টু। ওকে, ওকে, তো এই হচ্ছে কিন্তু আমাদের এই অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। এই সমস্ত অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডের পরে কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু টু বসবে। এবার দেখো তোমাদেরকে এই ক্ষেত্রে আমি একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে যখন আমরা কোনো কোয়েশ্চেন করব, এটাই কিন্তু হচ্ছে ইন্টেলিজেন্টলি আমাদেরকে যে কোনো কোয়েশ্চেন কিন্তু অ্যানালাইজ করতে হবে। তার কারণ কি? তার কারণ হচ্ছে সেই রিলেটেড, সেই কনটেক্সটের রিলেটেড আর কোনো প্রবলেম আছে কি না, যে প্রবলেমটা আমাকে জানতে হবে। সবসময় এইভাবে কিন্তু অ্যানালাইজ করতে হয়। যে কোনো কোয়েশ্চেন আমরা করলাম, সেই কোয়েশ্চেনটা করে আমরা চলে গেলাম, তার মানে কি সঠিক উত্তর পেলাম চলে গেলাম, এটা করলে কিন্তু হবে না। যে আনসারটা ভুল কেন হলো, কি কারণে ভুল হলো, ওই রিলেটেড আর কোন কোন প্রবলেম আছে যেগুলো আমাকে এই কনটেক্সটে জানা দরকার, এইভাবে কিন্তু ক্রিটিক্যালি তোমাদেরকে অ্যানালাইজ করতে হবে। বুঝতে পেরেছ? তো আচ্ছা, এখানে একটা জিনিস আমরা কিন্তু ভুল করেছি, ইয়ঙ্গারটা আমরা মুছে দেবো, ইয়ঙ্গার দেন করবো, ইয়ঙ্গারটা কনফিউশন, ইয়ঙ্গার বাদ দাও। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। তাহলে এই সমস্ত ওয়ার্ডের পরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট আমাদের প্রিপোজিশন টু বসবে, মাথায় রাখতে হবে। ইনফিরিয়ার, সুপিরিয়ার, জুনিয়র, কি বুঝলি না, কি টু সাকসেস। ঠিক আছে? এখানে আচ্ছা, অ্যাডহিয়ার, A-D-H-E-R-A যোগ করে দিই, অ্যাডহিয়ার মানে হচ্ছে লেগে থাকা, অ্যাডহিয়ারের পরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসবে। যেমন ধরো উত্তরসূরি বললে H-E-I-R, হিয়ার, এই হিয়ার টু, ঠিক আছে, হি ইজ দ্য হিয়ার টু দ্য থ্রোন। বুঝতে পারছো? হিয়ার মানে উত্তরসূরি, এরপরেও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসবে। ওকে, আরও অনেক প্রিপোজিশন আছে যেগুলো মোটামুটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেগুলো আমি বলে দিলাম তোমাদের, এগুলো কিন্তু মাথায় রাখবেন। নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো আমরা। নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখে নেব। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 5, কোয়েশ্চেন নাম্বার 5 কী বলছে আমরা দেখে নিই। বলছে ইট হ্যাজ বিন আনবিয়ারেবল হট, বলছে এটা কিন্তু অসহনীয় গরম ফর দ্য লাস্ট 2 months, মানে শেষ 2 মাস ধরে কিন্তু অসহনীয় অসহ্য গরম চলছে। এবার তোমাদেরকে বলে দিই, হোয়াট ওয়ার্ডটা, হট যে ওয়ার্ড এটা কিন্তু অ্যাডজেক্টিভ। হট তোমরা বুঝতেই পারছো। আচ্ছা, হট ওয়ার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার অ্যাডজেক্টিভকে যে কোয়ালিফাই করে, অ্যাডজেক্টিভের সম্পর্কে যে কথা বলে, সে হচ্ছে অ্যাডভার্ব। আমরা কিন্তু এই বিষয়গুলো জানি না। ভার্বকে যে কোয়ালিফাই করে সে অ্যাডভার্ব হয়, কিন্তু অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করলেও তাকে আমরা অ্যাডভার্ব বলবো। তাহলে আনবিয়ারেবল এই ওয়ার্ডটা নিজে তো অ্যাডজেক্টিভ, তাই তো? আনবিয়ারেবল ওয়ার্ডটা নিজে অ্যাডজেক্টিভ,
কিন্তু আমাদেরকে এটাকে আনবিয়ারেবল করলে হবে না, কারণ হট অ্যাডজেক্টিভ, একে যদি আমি আরও বেশি জোর দিতে চাই, ইন্টেন্সিফাই করতে চাই, তাহলে আমাকে অ্যাডজেক্টিভ আনলে হবে না, অ্যাডভার্ব আনতে হবে। তাহলে হবে আমাদের আনবিয়ারেবলি, ক্লিয়ার, হবে হচ্ছে আনবিয়ারেবলি হট। ইট হ্যাজ বিন আনবিয়ারেবলি হট ফর দ্য লাস্ট 2 months, ক্লিয়ার, মাথায় রাখবে। তাহলে এখান থেকে তোমরা একটা জিনিস শিখে রাখো বা জেনে নাও, ভার্বকে কোয়ালিফাই করলে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করলে অ্যাডভার্ব, অ্যাডভার্বকে কোয়ালিফাই করলেও কিন্তু তাকে আমরা অ্যাডভার্ব বলবো, ক্লিয়ার, বোঝা গেল? ওকে, তো এই হচ্ছে বিষয়। তাহলে এটা তোমরা শিখে গেলে যে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করছে অ্যাডভার্ব। ওকে, তাহলে আনবিয়ারেবলি হবে। নেক্সট কোয়েশ্চেন চলে যাবো আমরা। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6 কি বলছে দেখো, বলছে ইট ইজ টাইম, এটাই হলো সময়, উই ডু সামথিং টু চেক দ্য ইনসিডেন্স অফ দিস ইনফেকশাস ডিজিজ। তাহলে বলতে চেয়েছে যে এটাই হলো সময়, মানে এটাই সঠিক সময় যে আমরা এই বিষয়ে কিছু, চেক মানে হচ্ছে দমন করা, বুঝতে পারছো? চেক মানে হচ্ছে দমন করা, বা আমরা বলতে পারি প্রতিরোধ করা। দ্য ইনসিডেন্স মানে হচ্ছে প্রকোপ অফ দিস ইনফেকশাস, এই সংক্রামক যে রোগ, এই রোগের প্রকোপকে দমন করা, নিয়ন্ত্রণ করার, এটাই হলো সঠিক সময়। তোমাদেরকে এবার এখানে মাথায় রাখতে হবে যে এই ফ্রেজটা দেখো, এই যে ফ্রেজটা ইট ইজ টাইম, এই রকম আর কি কি ফ্রেজ আছে, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, বা ইট ইজ অ্যাবাউট, ABOUT, ইট ইজ অ্যাবাউট টাইম। এদের পর আমাদের যে ভার্বটা বসবে, সেই ভার্বের সেকেন্ড ফর্ম বসবে অ্যাপ্রোপ্রিয়েট, ক্লিয়ার? তাহলে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, বা ইট ইজ অ্যাবাউট টাইম, এরপরে ভার্বের সেকেন্ড ফর্ম। তাহলে এখানে ভার্ব কোনটা আছে? ভার্ব আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে ডু। তাহলে এই ডু উঠে গিয়ে আমাদের কি হয়ে যাবে? এই ডু উঠে গিয়ে আমাদের কিন্তু তাহলে ডিড হয়ে যাবে, ডু উঠে গিয়ে ডিড, ক্লিয়ার? তাহলে ইট ইজ টাইম উই ডিড সামথিং টু চেক দ্য ইনসিডেন্স অফ দিস ইনফেকশাস ডিজিজ, ক্লিয়ার? এই ফ্রেজগুলো মাথায় রাখবে, এরপরে ভার্বের সেকেন্ড ফর্ম। কোয়েশ্চেন নাম্বার 7-এ আমরা চলে যাব। কোয়েশ্চেন নাম্বার 7 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। ওকে, হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 7 কি বলছে দেখে নাও। বলছে নিদার জনও যায়নি, অর জিমও যায়নি, বা কি বলতে চাইছে দেখি, ওয়াজ এবল, মানে জন সমর্থ ছিল না, জিমও সমর্থ ছিল না, টু টেল মি, আমাকে বলতে, হু হ্যাড ভিজিটেড আওয়ার প্লেস, কে আমাদের জায়গায় বা আমাদের এরিয়াতে ভিজিট করেছিল, ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলায়, ইন মাই অ্যাবসেন্স, আমার অনুপস্থিতিতে। তো এখানে বলে দিই ইদার, EITHER, ইদারের সঙ্গে আমার অর বসে, কিন্তু নিদার, NEITH, নিদারের সঙ্গে আমাদের কি বসবে? নিদার নর। ঠিক যেরকম সোর সঙ্গে আমাদের কি বসে? সোর সঙ্গে আমাদের দ্যাটও বসে, আবার সোর সঙ্গে আমাদের অ্যাজও বসে, ক্লিয়ার? আর আমরা বলতে পারি নট অনলির সঙ্গে কি বসে? সবাই জানো, নট অনলির সঙ্গে বাট অলসো বসে, তাই তো? বাট অলসো, এগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, মাথায় রাখতে হবে। যেমন নো সুনার, SOONER, নো সুনার থাকলে বাক্যের মাঝখানে দেন বসে। যদি হার্ডলি স্কেয়ার্সলি থাকে, হার্ডলি বা স্কেয়ার্সলি, SCARCELY, হার্ডলি স্কেয়ার্সলি দিয়ে বাক্য শুরু হলে বাক্যের মাঝখানে কিন্তু ওয়েন বসবে। নিয়মগুলো তোমরা সবগুলো নোট ডাউন করে নেবে। তাহলে এখান থেকে আমরা যেটা পেলাম, নিদারের পরে নর বসে, অর নয়, ক্লিয়ার? অর কোথায় বসে? ইদারের সঙ্গে। তাহলে আমাদের এখানে এই অর উঠে গিয়ে এটা কি হয়ে যাবে? এটা নর হয়ে যাবে। নিদার জন নর জিম ওয়াজ এবল টু টেল মি হু হ্যাড ভিজিটেড আওয়ার প্লেস ইন দ্য ইভিনিং ইন মাই অ্যাবসেন্স, ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন যেটা আমাদেরকে বলছে, দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে। কোয়েশ্চেন নাম্বার 8 বলছে, হ্যাঁ, বলছে যে নিদার অফ দ্য কন্টেস্টেন্ট, সাবাস, বলছে প্রতিযোগীদের মধ্যে কেউই ওয়াজ ইন আ প্রপার ফিজিক্যাল কন্ডিশন, কেউই সঠিক ভালো অবস্থায় ছিল না, শারীরিক অবস্থায় ছিল না, টু পারফর্ম দিস হিজ বেস্ট, তার সব থেকে ভালোটা দিয়ে পারফর্ম করার জন্যে কেউই কিন্তু ভালো ফিজিক্যাল কন্ডিশনে ছিল না। এবার তোমাদেরকে আমি বলে দিই, অব দ্য দিয়ে যুক্ত থাকলে নাউন, সবসময় অবের পরে যে নাউনটা থাকবে সেই নাউনটা কিন্তু প্লুরাল হবে। সাবজেক্ট যদি অব দিয়ে যুক্ত থাকে, যেমন ধরো কোন কোন ফ্রেজ, ওয়ান অফ দ্য, সাম অফ দ্য, মেনি অফ দ্য, ক্লিয়ার? মেনি অফ দ্য,
সাম অফ দ্য, নান অফ দ্য, অনেক কিছু আছে। তো আচ্ছা ওকে, অফ দ্য। এবার যদি বলি যে মেনি, যতগুলো আছে সব, ঠিক আছে, মেনি অফ দ্য, ঠিক আছে, মোস্ট অফ দ্য, মোস্ট অফ দ্য, ফিউ অফ দ্য, ঠিক আছে, যত কিছু আছে। তো কখনো বলতে শুনেছো যে ওয়ান অফ দ্য বয় বলি, ওয়ান অফ দ্য বয়েজ, অনেকগুলো বালকের মধ্যে একজন। ওয়ান অফ দ্য গার্লস, সাম অফ দ্য মেন, মেনি অফ দ্য গার্লস, মেনি অফ দ্য বুকস। ক্লিয়ার? তো এদের পর সবসময় যে নাউনটা বসবে প্লুরাল হবে। তাহলে এখানে দেখো কি আছে, নিদার অফ দ্য কন্টেস্টেন্ট আছে, এখানে একটা এস যুক্ত হবে, নিদার অফ দ্য কন্টেস্টেন্টস। ক্লিয়ার? এবং তোমাদের মনে হতে পারে যে স্যার এখানে ওয়াজ কেন বসলো, এখানে তো কন্টেস্টেন্টস আপনি বসাচ্ছেন প্লুরাল। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যখন প্রিপোজিশন দিয়ে সাবজেক্ট যুক্ত থাকবে, প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হবে, পরেরটা নয়। ক্লিয়ার? তো প্রিপোজিশনের আগে কি আছে, নিদার, মানে কেউই না, সিঙ্গুলার, তাহলে সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বটাও সিঙ্গুলার। ওকে, নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন কি বলছে আমরা কিন্তু দেখে নেব। ওকে, নেক্সট কোয়েশ্চেন বলছে নো এভরিথিং, বলছে নো এভরিথিং, সব কিছুই নয়, দ্যাট ডেইলি নিউজ পেপার প্রিন্টস, বলছে একটা প্রত্যেক দিনের সংবাদপত্র যা কিছু প্রিন্ট করে সব কিছুই কিন্তু ইজ ইন্টেন্ডেড, হয় না, নির্ধারিত হয় না, টু বি রিড ফর ইটস এডুকেশনাল ভ্যালু, বলছে শিক্ষামূলক দিক থেকে দেখলে, শিক্ষার দিক থেকে, শিক্ষামূলক দৃষ্টিভঙ্গি থেকে যদি আমরা দেখি, তাহলে কিন্তু সব কিছুই পড়ার জন্যে কিন্তু প্রিন্ট করা হয় না। ঠিক আছে, বুঝতে পারছো? এটা সব কিছু যা কিছু প্রতিদিনের নিউজ পেপারে প্রিন্ট করা হয় সবগুলো কিন্তু শিক্ষামূলক দিক থেকে যদি আমরা দেখি তাহলে পড়ার জন্য হয় না। ঠিক আছে, এবার দেখো নো এভরিথিং, এখানে ভুলটা যেটা আছে আমাদের এখানে, যদি এখানে খেয়াল করি, নো এভরিথিং আমাদের কিন্তু হয় না, নো এভরিথিং নয়, আমাদের হবে হচ্ছে নট এভরিথিং, নট এভরিথিং। ক্লিয়ার? নো এভরিথিং নয়, নট এভরিথিং। নেক্সট কোয়েশ্চেনে চলো, তাহলে ভুল পেয়ে গেলাম। কোয়েশ্চেন নাম্বার 10 কী বলছে আমরা দেখে নিই। ইট ওয়াজ নাও 6, হ্যাঁ, তাহলে ওয়াজ দিয়েছে, তোমাদের মনে হতে পারে যে স্যার এখানে ওয়াজ দিয়েছে, এখানে আবার নাও দিয়েছে, এটা কীরকম প্রবলেম। দেখো, নাও যেমন এখন হয়, নাও এর মিনিং তখনও হয়। ক্লিয়ার? পাস্ট টেন্সেও আমরা ইউজ করতে পারি। তাহলে ইট ওয়াজ নাও 6, তখন 6টা বেজেছিল, অ্যান্ড হি ওয়াজ টায়ার্ড, সে ক্লান্ত ছিল। দেখো এখানেও পাস্ট টেন্স, এখানেও কিন্তু পাস্ট টেন্স, টেন্সের ব্যালেন্স কিন্তু বাক্যে ঠিক আছে এই পর্যন্ত, এখনও পর্যন্ত। ইট ওয়াজ নাও 6, এটা 6টা বেজেছিল, অ্যান্ড হি ওয়াজ টায়ার্ড, সে কিন্তু ক্লান্ত ছিল, বিকজ, কারণ, হি হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স ডন, সে কাজ করছিল ভোরবেলা থেকে। তাহলে আমি এখানে ওয়াজ পেলাম পাস্ট টেন্স, এখানে ওয়াজ পেলাম পাস্ট টেন্স, তাহলে এখানে হট করে কেন হ্যাজ, এটা আমাদের হয়ে যাবে হ্যাড, কারণ আমাদের, আচ্ছা হ্যাজ নয় হ্যাড, কারণ আমাদের, আমি প্রথমেই তোমাদেরকে বললাম ফার্স্ট কোয়েশ্চেনে যে টেন্সের কিন্তু আমাদের কী করতে হবে, ব্যালেন্স, টেন্সের ব্যালেন্স আমাদের কিন্তু সেম রাখতে হবে। ঠিক আছে, সেই কারণে হ্যাড হবে, হ্যাড বিন ওয়ার্কিং সিন্স ডন। ইট ওয়াজ নাও 6 অ্যান্ড হি ওয়াজ টায়ার্ড বিকজ হি হ্যাড বিন ওয়ার্কিং সিন্স ডন। নেক্সট কোয়েশ্চেন, 11 দাগের কোয়েশ্চেনে চলে যাবো আমরা। 11 দাগের কোয়েশ্চেনে কী বলছে দেখো, বলছে হোয়াই ইউ ওরি মি, বলছে কেন তুমি আমাকে বিরক্ত করছো, ওয়েন, যখন, দিস প্রবলেম অফ ইয়োর্স, তোমার এই প্রবলেম, ক্যান বি সলভড, সমাধান হয়ে যেতে পারে, বাই ইয়োর ব্রাদার। দেখো লাস্টে, বাক্যের লাস্টে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন আছে, মানে বাক্যটা প্রশ্নবোধক। বলছে তুমি কেন আমাকে বিরক্ত করছো যখন তোমার এই প্রবলেম কিন্তু তোমার ভাইয়ের দ্বারাই সমাধান হয়ে যেতে পারে। ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে যখন আমরা প্রশ্নবোধক বাক্য করি এবং প্রশ্নবোধক বাক্য আমরা WH ওয়ার্ড দিয়ে শুরু করি, তাহলে WH ওয়ার্ডের পরে আমাদের প্রশ্ন করতে গেলে আমাদের কী হবে, হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব টেন্স অনুযায়ী। ঠিক আছে, তাহলে বাক্যটা আমাদের প্রেজেন্ট টেন্স আছে, তাহলে এখানে ওরি রয়েছে, তাহলে আমাদের আসবে কি, ডু আসবে, ডু, হোয়াই ডু ইউ ওরি মি, তাহলে এখানে একটা ডু দিয়ে দাও। ঠিক আছে, তাহলে আমাদের হবে কি, হোয়াই ডু ইউ ওরি, WRRY, হোয়াই ডু ইউ ওরি মি, লাস্টে বাক্যের প্রশ্নবোধক চিহ্ন। এইবার তোমাদের মনে হতে পারে স্যার পরের অংশটা কেন প্রশ্নবোধক নয়? মাথায় রাখবে, যখন প্রশ্নবোধক বাক্য কমপ্লেক্স সেন্টেন্স থাকবে, প্রথম অংশটা প্রশ্নবোধক হবে, পরের অংশটা অ্যাসার্টিভ হবে। তো হোয়েন দিয়ে যুক্ত করেছে, এখানে হোয়েন হচ্ছে কনজাংশন, হোয়েন দিয়ে দুটো বাক্য যুক্ত হচ্ছে, কনজাংশনের পরের অংশটা কিন্তু আমাদের অ্যাসার্টিভ হবে। ক্লিয়ার? মাথায় রাখবে এটা। তাহলে হোয়েন ডু আসবে প্রশ্নবোধক করার জন্য, তাহলে হোয়েন ডু ইউ ওরি মি, হোয়েন দিস প্রবলেম অফ ইয়োর্স ক্যান বি সলভড বাই ইয়োর ব্রাদার। নেক্সট কোয়েশ্চেন চলো, কোয়েশ্চেন নাম্বার 12।
কোয়েশ্চেন নাম্বার 12 কী বলছে আমরা দেখে নেব। ইফ ইউ উইল লেট মি ট্রাই, যদি তুমি আমাকে চেষ্টা করতে দাও, আই উইল মেক দিস ইঞ্জিন গো। মেক সামথিং গো তার মানে কোনো কিছু মেক সামথিং কারেক্ট, বুঝতে পারছো, কোনো কিছু ঠিক করা। বলছে যদি তুমি আমাকে চেষ্টা করতে দাও আমি কিন্তু ইঞ্জিনটাকে ঠিক করে দেবো, বাট ইউ হ্যাড বেটার, এই হ্যাড বেটার মাথায় রাখতে হবে যে হ্যাড বেটার, HAD হ্যাড বেটার, BETTER, হ্যাড বেটার ইজ ইকুয়াল টু কিন্তু শুড, SHOULD, এটা অ্যাপ্রোপ্রিয়েট শুড। আর শুড হচ্ছে মোডাল ভার্ব, মোডাল ভার্বের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম, দেখো এখানে গেট রয়েছে, গেট ফার্স্ট ফর্ম। তাহলে বাট ইউ হ্যাড বেটার গেট আউট অফ দ্য ওয়ে ফার্স্ট, তোমাকে প্রথমে কি করতে হবে, আমি ইঞ্জিনটা ঠিক করে দেবো যদি তুমি আমাকে চেষ্টা করতে দাও, কিন্তু প্রথমে তোমাকে যেটা তোমার উচিত, ইউ হ্যাড বেটার গেট আউট অফ দ্য ওয়ে, সামনে থেকে সরে যাও, পথ থেকে সরে যাও। ক্লিয়ার? তাহলে ভেরি ইম্পর্টেন্ট নিয়ম শিখলে, হ্যাড বেটারের মানে হচ্ছে শুড, শুড যদি হয় তাহলে শুডের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে হ্যাড বেটারের পরে অলওয়েজ মেন ভার্বের ফার্স্ট ফর্ম। ওকে, এইবার যে নিয়মটা আমাদের ভুল যেটা আছে সেটা হচ্ছে ইফের সাথের অংশে কন্ডিশনাল বাক্য সবসময় মাথায় রাখবে, ইফ, ওয়েন, টিল, আনটিল, ক্লিয়ার, অ্যাজ লং অ্যাজ, আর কি হতে পারে, অ্যাজ সুন অ্যাজ, ঠিক আছে। তাহলে ইফ, ওয়েন, টিল, আনটিল, অ্যাজ লং অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ, আফটার, বিফোর, ঠিক আছে, আনলেস বলতে পারো, আনলেস, ক্লিয়ার। এই সমস্ত ওয়ার্ডগুলোর এই কনজাংশন, তো সবগুলো কনজাংশন, তাহলে এই সমস্ত কনজাংশন দিয়ে যখন দুটো বাক্য যুক্ত হবে, এদের সাথের অংশে আমাদের হবে হচ্ছে সিম্পল ভার্বের ফার্স্ট ফর্ম। বাক্যের অন্য অংশে কিন্তু আমাদের শ্যাল উইল হবে। এদের সাথের অংশে কিন্তু আমাদের কি হবে, ভার্বের ফার্স্ট ফর্ম। বাক্যের অন্য অংশে আমাদের কি দেবো, শ্যাল বা উইল। ক্লিয়ার? অন্য অংশে, এটা মাথায় রাখো, আমরা এখানে লিখে দিলাম অন্য অংশে, ঠিক আছে, অন্য অংশে শ্যাল উইল। তাহলে আমরা বলি না যে তুমি যদি আসো আমি যাব, ইফ ইউ কাম আই শ্যাল গো, ইফ ইউ কাম, তাহলে ইফের সাথের অংশে কিন্তু আমি উইল দিচ্ছি না, ইফ ইউ উইল কাম আই শ্যাল গো বলছি না। ক্লিয়ার? ঠিক এরকম এখানেও যদি আমরা দেখি, দেখো ইফের পরে যে ইফ দিয়ে যুক্ত হচ্ছে, তাহলে এখানে আমাদের উইলটা কিন্তু হবে না। ক্লিয়ার? ইফ ইউ, উইলটা বাদ, ইফ ইউ লেট মি ট্রাই, পরের অংশ দেখো এখানে উইল হচ্ছে। ক্লিয়ার? পরের অংশ উইল হবে, এদের সাথের অংশ উইল হবে না। তাহলে ইফ ইউ লেট মি ট্রাই আই উইল মেক দিস ইঞ্জিন গো, বাট ইউ হ্যাড বেটার গেট আউট অফ দ্য ওয়ে ফার্স্ট। নেক্সট সেন্টেন্সে চলো। কোয়েশ্চেন নাম্বার 13 কি বলছে আমরা দেখে নেবো। বলছে বিং এ ভেরি হট ডে, বলছে একটা খুব গরম দিন হওয়ার কারণে আই স্টেইড অ্যাট হোম, আমি কিন্তু বাড়িতেই ছিলাম, অ্যান্ড প্রিপেয়ার্ড ফর মাই এক্সামিনেশন, আমি কিন্তু প্রিপারেশান নিয়েছিলাম আমার পরীক্ষার জন্য। এইবার দেখো এই যে বিং দিয়ে একটা বাক্য শুরু করেছে, এটাকে আমরা পার্টিসিপল করা বলি, পার্টিসিপল। ক্লিয়ার? তো পার্টিসিপলের ক্ষেত্রে মাথায় রাখবে, দুটো বাক্যের সাবজেক্ট যদি সেম হয় তাহলে প্রথম সাবজেক্ট দেওয়া লাগে না, কিন্তু দুটো বাক্যের সাবজেক্ট যদি আলাদা হয় তাহলে দুটো সাবজেক্টকে দিতে হবে। যেমন ধরো হি স মি, হি বিকেম হ্যাপি, HAPPY, তাহলে সে আমাকে দেখেছিল, সে খুশি হয়েছিল। তাহলে এই বাক্যটাকে যদি আমরা পার্টিসিপল করি, দুটো বাক্যের সাবজেক্ট সেম, যে কাজটা আগে হবে তার ভার্বের প্রথম ফর্মের সঙ্গে আইএনজি দেবো। তাহলে দেখো এটাকে পার্টিসিপল করতে গেলে যে কাজটা আগে দেখেছে তারপরে খুশি হয়েছে, তাহলে ভার্বের প্রথম ফর্ম সি, তাহলে সিং মি, পরের বাক্য যা আছে লিখে দেবো, হি বিকেম, সিং মি, হি বিকেম হ্যাপি, HAPPY। এটা হচ্ছে পার্টিসিপল। যদি দুটো বাক্যের সাবজেক্ট সেম থাকে, দুটোই হি, কিন্তু যদি দুটো বাক্যের সাবজেক্ট আলাদা থাকে সেক্ষেত্রে কি হবে, হ্যাঁ, যেমন ধর আমি বললাম ইট ওয়াজ আ রেইনি ডে, আই, যেমনটা এখানে আছে, ঠিক আছে, আই স্টেইড, STYED, আই স্টেইড হোম, আমি ঘরের মধ্যে ছিলাম। দেখো এটাকেও পার্টিসিপল তো করবো, কিন্তু এখানে খেয়াল করো দুটো বাক্যের সাবজেক্ট কিন্তু আলাদা, একটা ইট, একটাই আই। তাহলে দুটো বাক্যের সাবজেক্ট যদি আলাদা থাকে, দুটো সাবজেক্টকে লিখতে হবে, রাখতে হবে, কিন্তু নিয়ম সেম। ক্লিয়ার? তো নিয়ম হচ্ছে যে কাজটা আগে হবে, আগে বৃষ্টির দিন ছিল, আমি ঘরে ছিলাম পরে, তাহলে সাবজেক্ট রাখবো, ইট রাখবো, আর আগে হয়েছে যে কাজটা তার
প্রথম ফর্মের সঙ্গে সেই ভার্বের আইএনজি। তাহলে ওয়াজ অ্যাকচুয়ালি বি ভার্ব, তাহলে বির সাথে আইএনজি। ইট বিং এ রেইনি ডে, ইট বিং এ রেইনি ডে কমা দিয়ে পরের অংশ যা আছে তাই, আই স্টেড হোম। ক্লিয়ার? তাহলে এখানেও তাই বলেছে, দেখো আমি ঘরে ছিলাম কিন্তু দিন এটা একটা গরম দিন, এখানে তো আর আমি সাবজেক্ট নয়, তাহলে এখানে আমি সাবজেক্ট রাখতে হবে। সাবজেক্ট এখানে কি হবে? ইট হবে, ইট। ঠিক আছে? ইট বিং আ হট ডে বা ইট বিং আ ভেরি হট ডে আই স্টেড হোম। ক্লিয়ার? মাথায় অবশ্যই ঢুকেছে। প্রবলেম যদি কোথাও কোনো প্রবলেম হয় আমাকে কিন্তু অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আমাকে কিন্তু অবশ্যই তোমাদের প্রবলেমটা বলবে। আর এখানে বলে রাখি যে অনলাইন অবজেক্টিভ গ্রামারের ক্লাস যারা কিন্তু ইন্টারেস্টেড অবশ্যই কিন্তু দেরি না করে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কনফার্মেশন জানিয়ে দাও। ঠিক আছে? খুব শীঘ্রই কিন্তু আমরা এই মাসের মধ্যেই কিন্তু আমরা কিন্তু অবজেক্টিভ গ্রামারের ক্লাস শুরু করে দেবো। তো অতি শীঘ্রই কিন্তু তোমরা যারা ইন্টারেস্টেড আমাকে কিন্তু জানিয়ে দাও। নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখে নাও। নেক্সট কোয়েশ্চেন বলছে হি টোল্ড মি, সে আমাকে বলেছিল দ্য সেম ওল্ড স্টোরি, একই পুরনো গল্প আমাকে বলেছিল ইন গ্রেট ডিটেলস। ইন গ্রেট ডিটেলস মানে একদম পুরো পুঙ্খানুপুঙ্খ পুরো ফুল ডিটেলসে বলেছিল। দেখো এই গ্রেট ডিটেলসটাকে আমরা দুভাবে ইউজ করতে পারি। ধরো আমি বললাম যে I told him, I told her the details, I told her the details। ঠিক আছে? বা I told her, এখানে তুমি মেনিও দিতে পারো। I told her the details বললাম, বা আমি বললাম I told her many details, তাও বলতে পারো। মানে ডিটেইলকে যখন আমরা ইন্ডিভিজুয়ালি ইউজ করব তখন ডিটেল সঙ্গে এস দিতে পারি, কিন্তু ইন গ্রেট ডিটেল যখন আমি বলবো ইন গ্রেট ডিটেল সেক্ষেত্রে কিন্তু এস দেব না। ইন গ্রেট GREAT ইন গ্রেট ডিটেইল এটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ, এখানে কিন্তু এস দেওয়া যাবে না, এখানে কিন্তু নো এস, এখানে নো এস। ক্লিয়ার? তাহলে ইন গ্রেট ডিটেল হবে। তো এখানে কী বলছে দেখো, হি টোল্ড মি দ্য সেম ওল্ড স্টোরি ইন গ্রেট ডিটেলস, তাহলে ডিটেলসের এখানে এসটা কাটা যাবে, এসটা হবে না। ক্লিয়ার? বোঝা গেল? সুন্দর করে এবার নেক্সট কোয়েশ্চেনে চলো। তো এই ক্লাসে কিন্তু আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট 20-20টা কিন্তু আমরা চেষ্টা করব মোস্ট ইম্পর্ট্যান্ট ইরর নিয়ে আলোচনা করার। প্রত্যেক দিন আমরা ক্লাস করব, কোনো প্রবলেম নেই, কোথাও কোনো প্রবলেম হলে বলবে। নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো, দ্য টু ব্রাদার্স হ্যাভ নেভার বিন অন গুড টার্মস। বলছে দুটো অন গুড টার্মস মানে ভালো সম্পর্ক থাকা। বলছে দুই ভাই কখনোই কিন্তু ভালো সম্পর্কের মধ্যে নেই। টু ইচ আদার, টু ইচ আদার মানে কি? টু ইচ আদার মানে হচ্ছে একে অপরের প্রতি, আর উইথ ইচ আদার মানে হচ্ছে একে অপরের সাথে। উইথ ইচ আদার মানে হচ্ছে সাথে, একে অপরের সাথে। আর যদি এইখানে টু দিয়ে দিই আমরা, এখানে যদি টু দিয়ে দিলে আমাদের কি হবে? প্রতি, একে অপরের প্রতি। তাহলে উইথ হবে আমাদের, তাহলে এখানে টু উঠে গিয়ে আমাদের কি হয়ে যাবে? উইথ হয়ে যাবে। ওকে? উইথ ইচ আদার, দ্য টু ব্রাদার্স হ্যাভ নেভার বিন অন গুড টার্মস উইথ ইচ আদার। নেক্সট কোয়েশ্চেনে চলো, কোয়েশ্চেন নম্বর 16। হ্যাঁ, কোয়েশ্চেন নম্বর 16 কী বলছে দেখো, তো বলছে দ্য ম্যান ডিসঅ্যাপিয়ার্ড, মানুষটা অদৃশ্য হয়ে গেছিলো। আফটার হি হ্যাজ কমিটেড আ মার্ডার, বলছে মানুষটা একটা মার্ডার করার পরে সে কিন্তু অদৃশ্য হয়ে গেছিলো। তাহলে অতীতে দুটো ভার্ব, অতীতে দুটো কাজ হলে, আচ্ছা ইন দ্য রানিং ট্রেনে একটা মার্ডার সে করেছিল, তারপর সে অদৃশ্য হয়ে গেছিলো। তাহলে অতীতে যখন দুটো কাজ হবে, অতীত মানে হচ্ছে পাস্টে যদি দুটো কাজ হয়, দুটো কাজ হচ্ছে, তাহলে একটা কাজ হবে হচ্ছে হ্যাড V3, একটা কাজ হবে হচ্ছে হ্যাড V3, আর একটা কাজ হবে হচ্ছে সিম্পল V2, যেটা আগে হবে। ঠিক আছে? যেটা তুলনামূলক আগে সেটা হ্যাড V3, যেটা পরে হয়েছে তুলনামূলক সেটা সিম্পল V2। তাহলে এখানে কোন কাজটা আগে হয়েছে দেখো, মানুষটা অদৃশ্য হয়ে গেছিলো মার্ডার করার পরে, তাহলে কমিটেড এটা তাহলে হ্যাজটা আমাদের কি হয়ে যাবে? হ্যাড হয়ে যাবে, HAD। ক্লিয়ার? দ্য ম্যান ডিসঅ্যাপিয়ার্ড আফটার হি হ্যাড কমিটেড আ মার্ডার ইন দ্য রানিং ট্রেন। ক্লিয়ার? 17 কী বলছে দেখে না, কোয়েশ্চেন নম্বর 17 বলছে দিস কার্পেন্টার, বলছে এই কার্পেন্টার ইজ দ্য মোস্ট স্কিলড, সব থেকে বেশি দক্ষ, অফ অল আদার কার্পেন্টার্স ইন আওয়ার ওয়ার্কশপ, আমাদের যে কর্মশালা, এই কর্মশালার সমস্ত কার্পেন্টারদের মধ্যে এই কার্পেন্টারটা বেশি দক্ষ। এবার তোমাদেরকে বলে দিই, যখন সুপারলেটিভ ডিগ্রি করব আদারটা আমরা দেব না, আদারের জায়গায় আমরা কি দেব? অফ দ্য। কেন দিচ্ছি দেখো,
যদি আমরা কম্পারেটিভ ডিগ্রি করি তখন আমরা আদার আনবো। ধরো আমি বললাম যে হি ইজ বেটার দেন all other boys in class বা in the class, ঠিক আছে। তাহলে এখানে দেখো কম্পারেটিভ ডিগ্রি করার সময় বেটার দিলাম, বেটার দ্যান আদার বা বেটার দ্যান এনি আদার, হি ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস বা বেটার দ্যান অল আদার বয়েজ ইন দ্য ক্লাস, ক্লিয়ার। তো এই আদার শব্দটা, আদার ওয়ার্ডটা সবসময় কম্প্যারেটিভ ডিগ্রির সঙ্গে বসে, সুপারলেটিভ ডিগ্রির সঙ্গে যাবে না, ক্লিয়ার, যায় না। তো এখানে আমাদের আদারটা বাদ দিতে হবে। দ্য কার্পেন্টার ইজ দ্য মোস্ট স্কিল্ড অফ অল দ্য কার্পেন্টার্স ইন আওয়ার ওয়ার্কশপ। তাহলে আদার কেটে দিয়ে দা বসাবো, ক্লিয়ার। 18তে চলে যাবো। কোয়েশ্চেন নাম্বার 18 কি বলছে দেখেন, হোয়াট ওয়াজ হিজ রেসপন্স, বলছে তার রেসপন্সটা কেমন ছিল। ওয়েন ইউ ট্রায়ার্ড, যখন তুমি ট্রায়েড চেষ্টা করেছিলে, টু গট সাম ইনফরমেশান ফ্রম হিম, যখন তুমি তার কাছ থেকে কিছু ইনফরমেশান পাওয়ার চেষ্টা করেছিলে। তাহলে দেখো টুর পরে আমাদের কি বসে, টুর পরে আমাদের ভার্বের ফার্স্ট ফর্ম বসে। তাহলে এখানে গট আছে, গটটা আমাদের কি হয়ে যাবে, গটটা গেট হয়ে যাবে, তাই তো। তাহলে গেট হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে টুর পরে আমাদের ভার্বের ফার্স্ট ফর্ম বসে, তাহলে টু প্লাস আমাদের ভার্বের ফার্স্ট ফর্ম বসবে, এটাই হচ্ছে আমাদের নিয়ম, তাই তো। তাহলে হোয়াট ওয়াজ হিজ রেসপন্স ওয়েন ইউ ট্রাই টু গেট সাম ইনফরমেশন ফ্রম হিম, 18 গটটা গেট হবে। এবার নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো আমরা। নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো, বলছে অমিতা ওয়াজ টু অ্যাবাউট টেল হার টিচার, মানে বলতে চেয়েছে অমিতা বলতে যাচ্ছিল তার শিক্ষককে দ্য ট্রুথ, সত্যি কথা, ওয়েন হার ফ্রেন্ড ইন্টারাপ্টেড হার, সত্যি কথাটা টিচারকে বলতে যাচ্ছিল, ঠিক সেই সময় তার বন্ধু তাকে ইন্টারাপ্ট করেছিল, বিরক্ত করেছিল। তাহলে অ্যাকচুয়ালি আমাদের ফ্রেজটা হচ্ছে ওয়াজ অ্যাবাউট টু, ওয়াজ অ্যাবাউট টু, এই অ্যাবাউট টু একসঙ্গে বসে, টু আগে নয়, অ্যাবাউটের পরে টু হবে, আর আগে বসবে আমাদের বি ভার্ব, যে কোনো বি ভার্ব, সেটা ওয়াজ হতে পারে, সেটা ইজ হতে পারে, সেটা আর হতে পারে, সেটা ওয়্যার হতে পারে। অ্যাবাউট টু মানে কোনো কিছু শুরু হতে যাচ্ছে, ক্লিয়ার, শুরু হতে যাচ্ছে, শুরু হতে, আচ্ছা হ্যাঁ, কোনো কিছু শুরু হতে যাওয়া, কোনো কিছু শুরু হতে যাওয়া, করতে যাওয়া, ঠিক আছে। এটা অতীত প্রেজেন্ট সব কিছু আমরা বলতে পারি। আই ওয়াজ অ্যাবাউট টু লিভ ফর লন্ডন, আমি লন্ডনের উদ্দেশ্যে রওনা হতে যাচ্ছিলাম, ক্লিয়ার। তাহলে এখানে ওয়াজ অ্যাবাউট টু হবে, এখানে ওয়াজ টু অ্যাবাউট আছে, এই ওয়াজ টু অ্যাবাউটটা আমাদের কি হয়ে যাবে, হ্যাঁ, এখানে যে ওয়াজ টু অ্যাবাউট আছে, এই ওয়াজ টু অ্যাবাউটটা উঠে গিয়ে আমাদের ওয়াজ অ্যাবাউট টু হবে, ক্লিয়ার। ওয়াজ অ্যাবাউট, এখানে আমরা লিখবো ওয়াজ অ্যাবাউট, ABOUT, ওয়াজ অ্যাবাউট টু, ক্লিয়ার। তাহলে অমিতা ওয়াজ অ্যাবাউট টু টেল হার টিচার, ওকে। নেক্সট, হ্যাঁ, তো আজকের লাস্ট কোয়েশ্চেন কী বলছে আমরা দেখে নেবো। কোয়েশ্চেন নাম্বার 20 কী বলছে দেখো, বলছে সুরাজ সেইড দ্যাট, সুরাজ বলেছিল যে হি উড রাদার ফেল, সে বরং ফেল করবে, দেন কপিং ইন দ্য এক্সামিনেশন। এবার তোমাদেরকে আমি বলে দিই, দেখো এই যে দুটো ভার্ব আমরা ইউজ করেছি, সুরাজ বলেছিল যে সে বরং ফেল করবে কপি করার থেকে। তাহলে আমাদের মেন কিন্তু মোডাল ভার্ব পাচ্ছি উড, তাহলে উড হচ্ছে মোডাল ভার্ব, উড হচ্ছে মোডাল ভার্ব, মোডাল ভার্বের পরে আমাদের মেন ভার্বের ফার্স্ট ফর্ম বসে, এবং উড কিন্তু এই দুটো ভার্বকেই কোয়ালিফাই করছে, ফেইলকেও কোয়ালিফাই করছে, কপিকেও কোয়ালিফাই করছে। তাহলে ফেইলটা ফার্স্ট ফর্মে আছে, তাহলে কপিংটা কেন, কপিং ING ফর্মে হবে, এটাকেও আমাদের কপি করতে হবে, কারণ দুটো ভার্বকেই কিন্তু উড আমাদের মডিফাই করছে, কোয়ালিফাই করছে, ক্লিয়ার। সুরাজ সেইড দ্যাট, সে বলেছিল হি উড রাদার ফেল দেন কপি ইন দ্য এক্সামিনেশন, ঠিক আছে। আর উড রাদার হিসেবেও যদি আমরা ধরি যে ভার্বের ফার্স্ট ফর্মে হবে উড রাদারের পরে, ক্লিয়ার। তো এই হচ্ছে নিয়ম। তাহলে এই হচ্ছে কিন্তু আজকের ক্লাসটাও তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। আমরা প্রত্যেক দিন কিন্তু সমস্ত ক্লাস তোমাদের জন্য কিন্তু আমার রেডি করা হাজার কোয়েশ্চেন, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বলবো, রেগুলার ক্লাস করবে। কোনো প্রবলেম থাকলে আমাকে কিন্তু টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আমাকে জানাবে, এবং অনলাইন ক্লাসের জন্য যারা ইন্টারেস্টেড তাদেরকে বলবো খুব শীঘ্রই, অতি শীঘ্রই, দেরি না করে, কোনো রকমভাবে বিলম্ব না করে কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কিন্তু তোমরা কনফার্মেশন জানিয়ে দিতে পারো। ওকে, আজকে এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।